দ্বিতীয় দফা নির্বাচনে হেভিওয়েট কেন্দ্র ভবানীপুর। একদিকে যেমনটা আমরা দেখেছিলাম প্রথম দফা নির্বাচনে নন্দীগ্রামেই মূল আকর্ষণ ছিল, সেই একইভাবে কিন্তু দ্বিতীয় দফা নির্বাচনে মূল আকর্ষণ থাকতে চলেছে ভবানীপুরে। এই ভবানীপুরে কিন্তু মমতা বনাম শুভেন্দুর লড়াইটা একেবারেই পরিষ্কার। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় বলা হয় ভবানীপুরে, অন্যদিকে এই ভবানীপুরে কিন্তু এবারে থাবা বসাচ্ছেন শুভেন্দু অধিকারী। একাধিক কিন্তু প্রচার এবং জনসংযোগ করছেন। প্রথম দফা নির্বাচন মিটতে না মিটতে ভবানীপুরে আজকে তিনি চলে এসেছেন এবং বিভিন্ন জায়গায় কি জনসংযোগ করেছেন, জনসভা করেছেন এবং সেখান থেকে একটাই বার্তা তিনি দিচ্ছেন, একবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি হারিয়েছেন, এবারে কিন্তু ভবানীপুরে হারাতে চলেছেন। এবং অন্যদিকে তিনি পরিষ্কার ভবিষ্যৎবাণী করছেন দ্বিতীয় দফা নির্বাচনে ঠিক কটা সিট পেতে চলেছে বিজেপি। আজকে প্রতিবেদন আপনারা দেখাবো শুভেন্দু অধিকারী ঠিক কটা সিটের অঙ্কের কথা বলেছেন এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি ঠিক কি বার্তা দিয়েছেন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। গতকাল প্রথম দফা নির্বাচনের পর দ্বিতীয় দফা নির্বাচনের আগেই ভবানীপুরে সিট নিয়ে এবং সর্বোপরি পশ্চিমবঙ্গে কত আসন পাবে বিজেপি তার ভবিষ্যৎবাণী করে দিলেন শুভেন্দু। আজকে ভবানীপুরে তিনি সব জনসভা করেছিলেন এবং সেখান থেকে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে তোপ দেখে একাধিক মন্তব্য করেছেন। তিনি পরিষ্কার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর, আবারও কিন্তু সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এবং বলেছেন ভবানীপুরে তিনি এবারে ভালো ফলে জয়ী হবেন। এ কথাই কিন্তু আজকের জনসভা থেকে শুভেন্দু অধিকারী বলেছেন। অন্যদিকে প্রথম দফা নির্বাচনে বিজেপি কত সিট পাবে তা তো শুভেন্দু অধিকারী আগে বলেছিলেন, তবে এই দ্বিতীয় দফা নির্বাচনের আগে থেকেই কিন্তু তিনি বলে দিচ্ছেন যে বিজেপি প্রায় 70-এর কাছাকাছি সিট পেতে চলেছে। দ্বিতীয় দফার 142টা আসনে যেখানে নির্বাচন রয়েছে সেই 142-এর মধ্যে 70টা সিট কম করে বিজেপি পেতে চলেছে, এমনটাই দাবি করেছেন শুভেন্দু। কি বলছেন তার বক্তব্য একবার শুনুন। আছে বিজেপি আসছে কিনা আছে সন্দেহ। 152তে তো আমি 125 কাল বলেছিলাম, আজকে আর সংখ্যা বলবো না। তার বড় নেতা আমাদের অমিত শাহ, আধুনিক ভারতের চাণক্য, তিনি বলেছেন 110-এর নিচে নামছে না। তাই আগামী 142টা সিটে কমসে কম 70-এর উপরে বিজেপি থাকবে, আরো উপরে যাবে। আমি বলবো, আমরা তো এতদিন মুসলমানদের দল বেঁধে ভোট দিতে দেখেছি। মুসলমান বুথে 92-94% ভোট পড়তে দেখেছি। এই প্রথম দেখলাম হিন্দুরা বাড়ি থেকে বেরিয়ে এসেছে, ভাষার নামে জাতের নামে বিভক্ত হয়নি। গতকাল সব সনাতনী রাষ্ট্রবাদী বুথে 90%-এর বেশি ভোট পড়েছে। এখানে কতজন আছেন আপনারা? সনাতনী, জৈন, শিখ সমাজ 1,25,000, ওরা আছে 35,000। আপনার যদি 90% দিতে আসেন, 1 লক্ষ ভোট পড়ে, মমতা ব্যানার্জিকে একটা দুটো ভোটে নয় 25,000 ভোটে হারাবো। डरना मत, झुकना मत, मैं हूं आपका भाई শুভেন্দু অধিকারী। একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভবানীপুর, আমরা কোনো বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরে এতটা সময় দিতে দেখি না, এতবার করে প্রচার করতেও দেখি না। ঠিক নির্বাচনের আগে আগে তিনি যান, প্রচার করে চলে আসেন। তবে এবারে যে পরিবর্তন আমরা দেখছি, যবে থেকে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম সহ ভবানীপুর দুটো সিটে বিজেপি প্রার্থী হয়েছেন, তারপর থেকে কিন্তু ভবানীপুরে জোর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে 26 নির্বাচনের আগে বারংবার তিনি ভবানীপুরে প্রচার করেছেন, একাধিক সভা করেছেন, এমনকি অন্য ধর্মাবলম্বী মানুষের সঙ্গে তিনি বৈঠকও করেছেন। একাধিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির জন্য শুভেন্দু অধিকারী কিন্তু এবার সরাসরি প্রশ্ন করতে শুরু করেছেন বা সমালোচনা করতে শুরু করেছেন। তিনি পরিষ্কার বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে ভয় পাচ্ছে, ঠিক যার জন্য এতবার করে ভবানীপুরে তাকে সভা করার প্রয়োজন পড়ছে, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন। প্রশ্ন হলো ভবানীপুরে মানুষ কাকে চাইছে? তারা কি আবারও 26-এ মমতা বন্দ্যোপাধ্যায়কেই বেছে নেবেন, নাকি 26-এ ভবানীপুরের মানুষও পরিবর্তন চাইছে? একদিকে যখন রাজ্য জুড়ে পরিবর্তনের ঝড় উঠছে, বিভিন্ন জেলায় জেলায় মানুষ পরিবর্তনের কথা বলছে, সেই সময় দাঁড়িয়ে ভবানীপুরের মানুষ কি বলছে? মমতা বন্দ্যোপাধ্যায় গড় নামে পরিচিত এই ভবানীপুরের মানুষ কি বলছে একবার শুনুন। সবাই চাইছে, আমজনতা সবাই চাইছে যে পরিবর্তনটা হোক, তার জন্য সবাই দাদাকে মানে আনন্দ সহকারে হ্যান্ডশেক করছে, কথা বলছে, দেখতে ছুটে আসছেন, বারান্দায় আসছে, ব্যালকনিতে আসছেন, ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসছে, প্রচারে আসছেন। দাদাকে খুশি হয়েছে সবাই, এবং দাদাও সবার বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছে, কথা বলছে সবার সাথে ভালোভাবে। একদম করবে বাবা, দেখতেই পাবে 26-এ 4 তারিখে ভোট করো, দেখতে পাবে এই যে মানুষ এগিয়ে, মানুষ সামনে থেকে এগিয়ে এসে কথা বলছে, এই ব্যাপারটা নিয়ে মানুষ ভালোবেসেছে আর মানুষ দুর্নীতিটাকে বুঝে
চলেই গেছে, ওই জন্যই মানুষ এগিয়ে আসছে। আর তো পিছিয়ে যাওয়ার কোনো ভয় নেই, আরো আমরা এগোচ্ছি যাতে আরো মানুষ আমাদের সাথে এগিয়ে আসে। অনেকেই পাচ্ছে না ভয়ের চাপে, কিন্তু মানুষ এবার বুঝে গেছে, ওই জন্য মানুষ মন খুলে এগোচ্ছে। এবার যা হবে 4 তারিখে সবাই দেখতে পাবে। দাঁড়িয়েছে, সবাই তো প্রচার করবে না, সব দলই প্রচার করবে, ভালো লাগছে। এই যে মানুষের সঙ্গে কি কথা বলছে, একদম দোকানে দোকানে কথা বলছে, এটাকে কিভাবে দেখছেন? ভালো লাগছে, ভালো। ইঙ্গিত বলে আমি মনে করছি এবার একটু হাওয়াটা অন্যদিকেই চলছে। মানে অ্যাকচুয়ালি তৃণমূলের উপরে মানুষের যে বিরক্তি, এতদিনকার ক্ষোভ, কিছুই না পাওয়ার একটা হতাশা, বেদনা, মানুষ সেটাকে সরিয়ে নতুন বাংলার মুখ দেখতে চাইছে। শুভেন্দু অধিকারীকে হাত ধরে ওনার মন্ত্রিত্বে, ওনার মুখ্যমন্ত্রিত্বে নবান্নতে উনি চেয়ারে বসবেন, সেটা আমরা কামনা করি, একান্ত কামনা করি। চাই বাংলার জনগণ জেগে উঠুক, তারা চাই এবারে সাধারণ মানুষ জেগে উঠুক, তাদের অসীম ভোটে, তাদের আশীর্বাদে যেন শুভেন্দু অধিকারী পুষ্ট হয়, তার সিংহাসনটা যেন মজবুত হয় এবং বাংলার পরিবর্তনের হাওয়া বয়ে। অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, ভবানীপুরের মানুষও কিন্তু আর পরিবর্তনের কথা বলছে। আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলেছিলাম এবং একই কথা তারা বারংবার বলছেন যে সত্যি সত্যি এবার ভবানীপুরেও পরিবর্তন দরকার। কেবলমাত্র পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখে ভোট দেওয়ার দিন শেষ। বর্তমানে পশ্চিমবঙ্গে তৃণমূলের চুরি দুর্নীতি থেকে প্রত্যেকটা মানুষ কিন্তু ভীত সন্তুষ্ট, যার জন্য 26 নির্বাচনে তারা পরিবর্তন চাইছে। এবং বর্তমানে পরিবর্তনের বিকল্প হিসেবে একটাই দলকে তারা দেখতে পাচ্ছে, বিজেপি। এবারে বিজেপিও কিন্তু বিভিন্ন আসনে বারংবার কিন্তু প্রচার করে চলেছেন। সবচেয়ে বড় কথা, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে তিনি যেভাবে প্রচার করেছেন, নন্দীগ্রামে প্রথম দফা নির্বাচন মেটার পরে পরেই দ্বিতীয় দফা নির্বাচনে তার ভবানীপুরে ভোট রয়েছে এবং ঠিক তার আগে ভবানীপুরে বারংবার তিনি প্রচার করছেন এবং ভবানীপুরে ঘরে ঘরে গিয়ে তিনি কথা বলছেন, মানুষের কাছে পরিবর্তনের আর্জি জানাচ্ছেন। ঠিক শুভেন্দু অধিকারীর এত প্রচারের পর এখন দেখার বিষয় সত্যি সত্যি ভবানীপুরে মানুষ কি পরিবর্তন বেছে নেয়। কারণ আমরা যে পরিমাণে সারা শুভেন্দু অধিকারীর প্রচার অভিযানে দেখছি, যে পরিমাণ মানুষ এগিয়ে আসছে, তা কোথাও গিয়ে কিন্তু পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। কোথাও গিয়ে গেরুয়া ঝড়ে বেসামাল বর্তমানে কিন্তু তৃণমূল। এখন দেখার বিষয় দ্বিতীয় দফা নির্বাচনে কি হয়, শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎবাণী সত্যি সত্যি মিলে যায় কিনা। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা।